আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টিএমএসএস এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে অভিজ্ঞতা ব্যক্তিরা আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শেষ কবে, কত কত টাকা ফি জমা দিতে হবে, সব কিছু ভিডিওটিতে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সরকারি বেসরকারি সকল চাকরির জন্য আপনারা সার্কুলার দেখতে পারেন। এই যে দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি পদের নাম ইনস্ট্রাক্টর টেকনোলজি, সিভিল, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, মেকানিক্যাল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সংখ্যা প্রতি টেকনোলজিতে 3 জন করে, সর্বমোট 15 জন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন ভাতা। যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের ক্ষেত্রে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা টিআইটি পে স্কেলের 5 নম্বর গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 15,740, তবে শিক্ষানবিশকাল 6 মাস, উক্ত সময়ে 14,300 টাকা প্রদান করা হবে। এরপর দেখুন, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক লেভেল 1 টেকনোলজি সমাজবিজ্ঞান। সংখ্যা দেওয়া আছে 3 জন পদের সংখ্যা। এখানে দেখুন, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা পেশায় ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 35 বছর বয়সসীমা। বেতন ভাতা টিআইটি পে স্কেলের 6 নম্বর গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 13,750 টাকা, তবে শিক্ষানবিশকাল 6 মাস, উক্ত সময়ে 12,350 টাকা প্রদান করা হবে। এরপর দেখুন, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক লেভেল 2 টেকনোলজি, কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রতি টেকনোলজিতে 3 জন করে, মোট 6 জন লোক নেওয়া হবে। যে কোনো স্বীকৃতি পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা টিআইটি পে স্কেলের 7 নম্বর গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 11,988, তবে শিক্ষানবিশকাল 6 মাস, উক্ত সময়ে 10,660 টাকা প্রদান করা হবে। এরপর দেখুন, হিসাব কর্মকর্তা হিসাব শাখা পদের সংখ্যা 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে হিসাব সংক্রান্ত কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 35 বছর, তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য। বেতন ভাতা এসআরটিএমএসএস পে স্কেলের 15 নম্বর গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 13,600, তবে শিক্ষানবিশকাল 6 মাস, উক্ত সময়ে 10,200 করে প্রদান করা হবে। শর্তাবলী দেখুন, আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, অর্থাৎ সদ্য তোলা ছবি আপনারা নতুন করে ওঠাতে হবে এবং ছবিগুলো সত্যায়িত হতে হবে। মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদন আগামী 16/7/2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে। নিয়োগ পরীক্ষার ফি বাবদ 300 টাকার মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ: সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ
মানি রসিদ সংগ্রহ করতে হবে, অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস এর শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি টিএমএসএস শাখা হিসাব নম্বর এত, বা অগ্রণী ব্যাংক পিএলসি শিববাটি শাখা হিসাব নম্বর এত, বা সোনালী পিএলসি কলেজ রোড শাখা হিসাব নম্বর এত এর টাকা জমা করে টাকা জমাদানের মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হিসেবে গণ্য হবে। সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে, মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে। খামের ওপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে, অর্থাৎ আপনার জামানত লভ্যাংশ সহ ফেরত পাবেন। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা টিএমএসএস এ চাকরি হতে অব্যাহতি দিয়েছেন তাদের আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে, তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন, আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আগে ভালোভাবে দেখে নেবেন। যদি আপনারা যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।